I sleep. I sleep with my mother. Okay. I do. I do the work. I do the work. Okay. I write. I write a letter to my mother. Okay, good. I play. I play with my brother. Okay. I cook. I cook with my mother in the kitchen. The kitchen. Okay. Welcome to today's class on spoken English for kids. And today we have a new member named Afia, who is a student of class 4, and she is very eager to learn English. My opinion is that why only she? We all should have the courage to learn English because English is an international language. You know, proficiency in English is not just a skill, it's a gateway to endless opportunities. And you can maintain a global connection and get communication within the world if you know English well. So, without further delay, let's start our today's class. আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আচ্ছা, এখন তুমি হয়তো বুঝতে পেরেছো যে কি কি ইম্পর্টেন্স। তাহলে তুমি তোমার ভাষায় বলো তো ইংরেজি শেখার গুরুত্বগুলো কি? English is an ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর for the পারপাস অফ গুড। তুমি তোমার ভাষায় purpose বাংলায় of বলো, good সমস্যা নেই। তুমি বাংলায় যা বুঝলে তাই বলো আমাকে। ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা। হুম। অন্যান্য দেশের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য আমরা ইংরেজি আমরা শিখবো। ওকে, তারপর পুরো বিশ্বকে জানার জন্য, পুরো বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য এবং পুরো বিশ্বের সুবিধাগুলো নেওয়ার জন্য আমরা এটা শিখবো, তাই তো? ওকে, সো নাও কামস হাউ টু লার্ন দেন। তাহলে আমরা কিভাবে শিখবো এটা? এটা একটা প্রশ্ন না আমাদের? দেখো, স্পিকিং ইজ অ্যান আর্ট। কথা বলা একটা কি আর্ট বা একটা শিল্প। সো ইট ইজ টু বি লার্নড উইথ প্যাশেন্স। প্যাশেন্স বলতে তোমাকে ধৈর্যের সাহায্যে শিখতে হবে। অ্যান্ড প্র্যাকটিস, অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। তাহলে আমরা জানি না যারা আর্টিস্ট হয় তারা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে শিখে তারপর সেটা শিখে, তাই না? তো এরকম কথা বলাও কিন্তু একটা আর্ট, আমাদের ধৈর্য এবং চর্চার মাধ্যমে শিখতে হবে। উই উইল স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক। আমরা একদম শুরু থেকে শুরু করব যাতে আমরা কোনো গ্যাপ না রাখি। এবার দেখো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অবশ্যই প্র্যাকটিস একটা মানুষকে পরিপূর্ণ করে তোলে। সো উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো ফলোইং দ্য কন্টেন্ট অ্যান্ড প্র্যাকটিস উইল মেক আওয়ার জার্নি ইজিয়ার। আমি এখানে তোমার জন্য কিছু কন্টেন্ট তৈরি করেছি, তো সেগুলোর মাধ্যমে আমরা আমাদের যাত্রাটা শুরু করতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন, ইজ ইট রিয়েলি ইজি টু লার্ন? আচ্ছা, ইংরেজি শেখা তোমার কাছে সহজ না কঠিন মনে হয় আমাকে বলো তো? সহজ। সহজ, আচ্ছা। আমরা কিন্তু আগেই পড়লাম যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। তো দেখো, ইংরেজি যদি সহজ নাই হতো তাহলে কি আন্তর্জাতিক ভাষা হতো? কারণ সবাই এটা শিখতে পারবে সহজে, এই জন্য আন্তর্জাতিক ভাষা। তাহলে দেখো, ইংলিশ ইজ ইজি টু লার্ন অ্যান্ড দ্যাটস হোয়াই ইট ইজ ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ওকে, উই মেড ইট কমপ্লেক্স বাই কমপ্লিকেটেড গ্রামার রুলস। আমরা এটাকে কি করে বিভিন্ন গ্রামারের মাধ্যমে অনেক কমপ্লেক্স করে ফেলি, যাতে যেটা আসল ইংরেজি আমরা সেটাই বুঝতে পারি না। এরকম হয় না? হ্যাঁ, তাহলে আমরা এমনভাবে শিখবো যাতে আমরা ভালোভাবে পুরো জিনিসটাকে আয়ত্ত করতে পারি। লার্নিং ইংলিশ ইজ ফান অ্যান্ড ইজি উইদাউট গ্রামার। গ্রামার ছাড়াও কিন্তু ইংরেজি অনেক সহজ, তবে গ্রামার ব্যবহার করে আমরা একটা বাক্যকে অনেক সুন্দরভাবে বলতে পারি। ঠিক আছে? ওকে, সো কন্টেন্ট আজকে আমরা শিখবো সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হয়, তারপর অন্যান্য ব্যক্তির সাথে পরিচিত কিভাবে হতে হয়, তারপর ফর্মাল এবং ইনফর্মাল গ্রিটিংস রয়েছে কিছু, তারপর কিছু সেন্টেন্স প্যাটার্ন রয়েছে যেগুলো তুমি ফলো করতে পারো তোমার ডেইলি লাইফে। ওকে, তো অলরেডি সেলফ ইন্ট্রোডাকশন আমাদের হয়ে গিয়েছে, নেম, আইডেন্টিটি। ওকে, আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি ডিরেক্ট একটা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে এই যে ফোনিক্স পার্টে। ইংরেজি শেখার জন্য ফোনিক্সটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ফোনিক্স? ফোনিক্স কি বুঝো তুমি? ফোনিক্স কি বলো দেখি? ইংরেজিতে যে অ্যালফাবেট গুলো আছে সেগুলোর হচ্ছে সাউন্ড। ওকে, সো ফোনিক্স ইজ লেটার সাউন্ড, তাই তো? আর ফোনেটিক্স কি?
এই লেটার সাউন্ড গুলো সম্পর্কে যে পড়াশোনা সেটাকে আমরা বলতেছি ফোনেটিক্স। সো দ্য স্টাডি অফ দ্য সাউন্ডস অফ হিউম্যান স্পিচ ইজ কল্ড দ্য ফোনেটিক্স। তাহলে আজকে আমরা ফোনিক্স এবং ফোনেটিক্স আলোচনা করব। তার আগে দেখো তো তুমি কি এটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে তুমি যদি দেখতে পারো, তুমি কি এগুলো উচ্চারণ করতে পারবে? ওকে, তাহলে তুমি এটা উচ্চারণ করো দেখি। এ বি সি ডি এখানে জেড পর্যন্ত আছে। আগে তোমার উচ্চারণটা শুনবো, তারপর আমি বলবো। ওকে, নাও। A হুম, B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এক্স ওয়াই জেড। ওকে, ভালো ছিল, তবে কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল, এগুলো আজকে আমি দেখাই দেবো। তো প্রথমে তুমি কি বলেছো, এটা উচ্চারণ কি হবে বলো তো আবার? A এই। ওকে, তো তুমি কি জানো ইংরেজিতে কতগুলো সাউন্ড রয়েছে? ইংরেজিতে কতগুলো সাউন্ড রয়েছে জানো? ইংরেজিতে টোটাল 44টা সাউন্ড রয়েছে। 44 সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ। ঠিক আছে? এবং 44টা সাউন্ডের মধ্যে আবার ভাওয়েলের কিছু সাউন্ড আছে, আবার হচ্ছে কনসোনেন্টের কিছু সাউন্ড আছে। তো আমরা এই 44টা সাউন্ডের যতটুকু পারি শিখবো, তবে একদিনে তো শেখা যাবে না, আমরা ধীরে ধীরে শিখবো, কেমন? তাহলে দেখো, প্রথমটা হচ্ছে এই। সো এই, দেন পি, সি, ডি, ই, এফ। এটা হচ্ছে এফ। জিটা কিভাবে F বলো তো? জি বলো দেখি। G জি। ওকে, জি, এইচ, আই, এটা কি বলো? J এটা হচ্ছে যেই। যেই অর্থাৎ হচ্ছে জিহ্বার আমরা যে, তার আগে বলি উচ্চারণ কোথা থেকে হয়। তুমি কি বাকযন্ত্র জানো? হোয়াট ইজ বাকযন্ত্র বা হচ্ছে ভোকাল কর্ড কি বুঝো? কণ্ঠনালী। Yes sir। ওকে, আচ্ছা, তো আমাদের যে সাউন্ড গুলো উচ্চারিত হয়, আচ্ছা আমি শেষ করি তাহলে বলছি। তাহলে এটা হচ্ছে যেই, হয়ে গেল। ওকে, যেই অর্থাৎ জিহ্বার মাঝখানে অংশটা কিছুটা উপরের দিকে লাগতে পারে এরকম, লাইক একটু শক্ত ভাবে হবে, জোরালো হবে। যেই, যেই। ওকে, সো ইটস যেই, যেই। একটু একটু জোরালো হতে হবে, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে খেই, ইটস নট কে। সো যারা হচ্ছে নেটিভ স্পিকার রয়েছে, বিদেশি যারা রয়েছে, তারা কিন্তু এটাকে খেই বলেন। সো খেই, এল, এম, এন। সো এম এবং এন এ দেখো একটা নাকের প্রভাব রয়েছে। এম, এন, এটা বলো দেখি এটা কি? O এটা কিন্তু ও না, এটা হচ্ছে ও। এটা হচ্ছে ও। ও ডাব্লিউ একসাথে হলে যেরকম উচ্চারণ হয়, ইটস লাইক ও। তাহলে ওপেন উচ্চারণ করে দেখি, ওপেন। Open ওপেন। ওকে, গুড। ওপেন। ওকে, এরপরে আসতেছি প, অর্থাৎ পি। পিটা কিভাবে উচ্চারণ করো? P পি না, এটা হচ্ছে পি, অর্থাৎ দুই ঠোঁট একসাথে হয়ে একটু বাতাস, অর্থাৎ হচ্ছে ফয়ের মতো উচ্চারণ হবে। ফি। হ্যাঁ, দুই ঠোঁট একসাথে করে ফি। ওকে, P ফি বলো দেখি। P ফি। ওকে, গুড। তাহলে ওপেন আমরা কি উচ্চারণ করব? ওপেন। ওপেন। Open ওপেন। Open ওপেন। Open ওপেন। Open ওকে, ওপেন। তাহলে এবার দেখো, এবার হচ্ছে কিউ। কিউ, এটা হচ্ছে কিউ। Q ওকে, দেন আর। আ, এই যে নিচে একটা ছোট একটা চিহ্ন দেওয়া আছে না, এই চিহ্নটা অবশ্য তুমি এখন বুঝবে না, পরে বুঝবে। দেখো এখানে আ দেওয়া আছে, পরে একটা কি দেওয়া আছে, দুইটা ডট দেওয়া আছে, তাই না? তো এখানে আমরা G রটা উচ্চারণ করব না, তবে ওর জায়গাটায় একটু দীর্ঘ করব, যেমন আ, আ, লাইক দিস। ঠিক আছে? আচ্ছা, এগুলোর ব্যবহার আমরা অবশ্যই শিখবো। প্রথমে আমরা বেসিক থেকে শুরু করি। এস, দিস ইজ এস। এটা নরমালি উচ্চারণ হবে এস। এটা টি, টি, টি বলো দেখি। টি। Q ওকে, এটা হচ্ছে Q ইউ। U
ইউ, U, ভি, V, ডাব্লিউ, W, এক্স, X, ওয়াই, ওয়াই, Y, জেড। Z, এটা তুমি জেড উচ্চারণ করতে পারো অথবা জি বলতে পারো, জেডও বলা হয় জিও বলা হয়। ওকে, তাহলে আমরা যদি একবার বলি, তাহলে সুন্দর করে বলো দেখি সবগুলা। এই, A, বি, B, সি, B, C, D, E, F, জি, G, এইচ, H, আই, I, জে, J, কে, K, এল, L, এম, M, এন, N, ও, O, ও। P, ওকে, O, হ্যাঁ, P, ফি না, ফি, Q, দুই ঠোঁট একসাথে হয়ে তারপর ছেড়ে দিবা, ফি, P, এই তো ফি। P, হ্যাঁ, গুড। Q, কিউ, Q, আর, R, এস, S, টি, T, ইউ, U, ভি। V, আচ্ছা, ভিটা দেখো একটু, ভিটা হচ্ছে আমাদের উপরের যে দাঁতটা রয়েছে এবং নিচের নিচের যে ঠোঁট রয়েছে, এই উপরের দাঁত আর নিচের ঠোঁটটা যদি একসাথে করো দেখো, ভি, V, ভি। V, আচ্ছা, তারপর হচ্ছে ডাব্লিউ, W, এক্স, X, ওয়াই, Y, জেড। Z. ওকে, দ্যাটস ভেরি গুড। তাহলে বাসায় এটা প্র্যাকটিস করবে তুমি। ওকে, সো তাহলে আমাদের এ বি সেশনটা হয়ে গেল। এবার দেখো তো, সেলফ। ওকে, তাহলে তুমি আগে একটা সেলফ ইন্ট্রোডাকশন দাও দেখি একটু। Self introduction. So you will say your name first. My name is Afia, or this is Afia. Sorry, this is Afia. Then you will say your identity, that whether you are a student or not. So you will say this is, or my name is Afia, and I'm a student of class 4 or 5. 4. Class 4. So I'm a student of class 4. কোথায় কোন স্কুলে পড়াশোনা করছো তুমি? Meher Hossein Residential Model School. আচ্ছা, তাহলে ওটা বলবা রেসিডেন্সিয়াল মডেল স্কুল, অ্যান্ড অ্যাড্রেস বলবা যে আই এম কারেন্টলি লিভিং, অর আই এম ইন, অর আই কারেন্টলি লিভ ইন চিরির বন্দর। ইজ ইট? Okay, চিরির বন্দর, দিনাজপুর. Then you can say your family members, like I have 3 or 4 family members in my family: my father, my mother, my sister, my brother. Okay, then you can say your hobby. So what is your hobby actually, Afia? My hobby is gardening. Gardening. Okay, good. Then what is your aim in life? You can say your aim in life. I want to be a doctor. You want to be a doctor. Okay, that's very good. আচ্ছা, তাহলে আমরা আরেকটু সামনে আসছি। তাহলে দেখো, সেলফ ইন্ট্রোডাকশন হলো। আচ্ছা, এটা একটা ডায়ালগ, এটা তোমরা আসছি। তার আগে দেখো, ওকে, তুমি আশা করি এগুলো সবগুলো জানো, জাস্ট আমরা জাস্ট একটু দেখতে চাচ্ছি যে আসলে এটা কি অবস্থা। দেখো, সেন্টেন্সের বিভিন্ন প্যাটার্ন রয়েছে, লাইক আমি খুবই সহজটা দিয়ে শুরু করলাম। আই রিড মানে কি? আমি পড়ি। আই ইট। আমি খাই। ওকে, আই ট্রাভেল। আমি ভ্রমণ করি। আচ্ছা, তুমি এখানে একটা করে অবজেক্ট ব্যবহার করবা। অবজেক্ট বুঝো তুমি? Yes. যে বাক্যে, তাহলে তুমি প্রত্যেকটার সাথে এই বাক্যটা একটা করে অবজেক্ট যুক্ত করে তুমি বাক্যটা কমপ্লিট করবা, ঠিক আছে? তাহলে বলো দেখি, আই রিড আ বুক। আমি পড়ি। না, আই রিড, তুমি অবজেক্টটা নিজের মতো কিনবে। তুমি যদি বই পড়ো তাহলে বলবা আই রিড আ বুক। I read a book. হ্যাঁ, তারপর আই ইট রাইস। I try. ওকে, আই ভিজিট। I visit my mother. ওকে, আই ভিজিট তুমি এখানে একটা প্লেসের নাম বলতে পারো। তোমাদের চিরির বন্দরে কোন জায়গা আছে ভালো দেখার মতো? আমাদের চিড়িবন্দরে হচ্ছে আমাদের এদিকে কোনো জায়গাই নেই। আচ্ছা, বলতে। দিনাজপুরে কিছু না কিছু তো অবশ্যই আছে।
বা তুমি বলতে জি পারো আই আই I ভিজিটেড, বা আমি দেখেছি, আই ভিজিটেড রামসাগর। ঠিক আছে, ওকে। yes, তারপর হচ্ছে আই ট্রাভেল, তুমি কিসে করে ট্রাভেল করো? আই ট্রাভেল বাই বাস, আই ট্রাভেল বাই ট্রেন। ঠিক আছে, তারপর আই yes, রান, এটা বলার উদ্দেশ্য কি এখানে কিন্তু তোমার প্রোনাউন্সিয়েশনটাও হয়ে যাচ্ছে, আবার সেন্টেন্স প্যাটার্নটাও হয়ে যাচ্ছে। তাহলে এই যে এইখানে একটু বলো দেখি, আই প্লে, কি এটা বলো দেখি, এটা কমপ্লিট করো। আই প্লে I play with my brother. উইথ মাই ব্রাদার। ওকে, প্লে এখানে প্রোনাউন্সিয়েশন এভাবে হবে, প্লে। আমি পয়ের উচ্চারণ কি পড়েছিলাম? P- পি সাউন্ডস লাইক ফা, পি সাউন্ডস লাইক ফা। সো প্লে, প্লে, আর শেষে যদি এ ওয়াই থাকে সেটাকে আমরা এই উচ্চারণ করব, এই, জাস্ট লাইক আই প্লে, আই প্লে, বলো দেখি, I play. আই প্লে। সো আই প্লে I play. ফুটবল, আই প্লে ফুটবল, I play football. আই প্লে ফুটবল উইথ মাই ব্রাদার, I play football with my brother. উইথ মাই ব্রাদার, গুড। এবার আই কুক, আই কুক, I cook rice with my mother in the kitchen. okay, very good, in the kitchen, in the kitchen. Okay, I travel I travel um, on by, the I travel I by travel bus. Okay, no by problem. Okay, I run, I run in the field. run in the field. Okay, good. I swim I swim in the river. in the river. I plan, I plan a trip. এই প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা। তুমি তাহলে এটা কি বলা যেতে পারে বলো তো? I I plan I plan for my upcoming days, অর্থাৎ আমার আপকামিং ডেজ এর জন্য আমি পরিকল্পনা করছি। সো আই প্ল্যান ফর মাই আপকামিং ডেজ, বলো দেখি, I plan my upcoming days. আই প্ল্যান ফর মাই আপকামিং ডেজ, I plan for my upcoming days. কামিং ডেজ। ওকে, গুড, ভেরি গুড। এখন দেখো আমি এখানে নিচে দিয়েছি, ফলো দ্য অ্যাবাভ প্যাটার্ন ইউজিং সাবজেক্ট অ্যাজ উই, দে অ্যান্ড অ্যাডিং সুইটেবল অবজেক্ট অর এক্সটেনশন। তার মানে আমরা এতক্ষণ যা পড়লাম সব কি ছিল? আই দিয়ে পড়েছি, তাই না? তাহলে G. তুমি বাসায় প্র্যাকটিস করবে উই দ্বারা, যেমন উই রিড বুক, উই ইট রাইস, উই স্লিপ অ্যাট নাইট, উই ডু দ্য ওয়ার্ক, we write a letter, we play football in the fields. I sleep. I don't sleep. Do I sleep? Don't I sleep? ওকে, এখন এইটা পড়ো দেখি কি বলা হয়েছে এখানে। Now practice the following follow following following pattern use, using the using the verb, using using the verb do, write, word play, write, play, cook, cook, visit, travel, run, swim, swim, plan, and subject and as we as and we they. did. এর মানে বোঝাচ্ছে এখানে উই এবং দে ব্যবহার করে, এখানে যে ভার্বগুলো আমরা পেয়েছি এটা বাদ দিয়ে এই সকল ভার্বগুলো ব্যবহার করে আমরা এই প্যাটার্নে প্র্যাকটিস করব, বুঝেছো? এবং এখানে তোমার একটু প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে এই যে এটা প্রোনাউন্সিয়েশন করা তো নাও, Now প্র্যাকটিস, এটা কি বলেছিলে তুমি? practice. এটা কিন্তু প্র্যাকটিস না, এটা কিন্তু দন্তস্ব না, এটাকে উচ্চারণ করতে হবে বর্গীয় জ হিসেবে, কেমন? So we will pronounce this like practice, practice. So now practice the following. This is the following. ঠিক আছে? Pattern. It is a pattern. So now practice the following pattern using the verb do, write, play, cook, visit, travel, run, swim, plan, and subject as we and they. So we play football. We don't We play play football. বলো। We play football. We don't play football. Do we play football?
don't we play football? ওকে, এখন তুমি ফুটবলের পরে লিখে দিবা হচ্ছে at the field, like we play football in the field, in the field বলবে। So we don't play football in the field, and do we play football in the field, and don't we play football in the field। এভাবে বলো দেখি বাক্যটা একটু বড় করে। We play football in the field. হুম, We don't play in the field. We don't play play football in the field, do we play football in the field? হুম, Don't we play in the field? ওকে। এবার তুমি কি এখানে হি ব্যবহার করতে পারবা? Yes. ওকে, হি প্লেস ফুটবল, হি ডাজন্ট প্লে। হুম, He plays football. Okay. He doesn't play football. Does he play football? doesn't he play football? Doesn't he play football? Okay, that's very good, very impressive. I plan for tomorrow, I plan tomorrow. I plan don't for plan- tomorrow, for tomorrow। I plan for আমি বলছি, আচ্ছা, I plan আমি পরিকল্পনা করি, for tomorrow আগামীকালের জন্য, ঠিক আছে। So I plan for tomorrow, I don't plan for tomorrow, do I plan for tomorrow, and don't I plan for tomorrow। ঠিক আছে, এভাবে বলো দেখি। I plan for tomorrow. হুম I don't plan for tomorrow. হুম Do I plan for tomorrow? Don't I plan for tomorrow? Okay, that's pretty good. So you can practice this by saying again and again. So তাহলে আজকে আমরা কি শিখলাম? প্র্যাকটিসের মাধ্যমে আমাদের জড়তা কাটানো সম্ভব। দেখো, আমি কিন্তু বলিনি যে তুমি এটার মানে জানো না। আই রিড মানে আমি পড়ি, এটা তুমি জানো। কিন্তু আমরা যখন কথা বলতে যাব তখন দেখবা যে মুখের মধ্যে বিভিন্ন ধরনের জড়তা চলে আসবে। তো এই জড়তাকে কাটানোর জন্য তুমি যদি বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে প্র্যাকটিস করো তাহলে তোমার জড়তাটা দূর হয়ে যাবে। সো এটা ছিল আমাদের প্র্যাকটিস সেশন। তো আমরা বাকি ক্লাসগুলোতে এভাবে প্র্যাকটিস করব, এরকম বিভিন্ন প্যাটার্ন রয়েছে দেখো। তারপর হচ্ছে তোমার এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যেমন পার্সোনালিটি অ্যাডজেক্টিভ, অ্যাম্বিশিয়াস, আর্টিস্টিক, charismatic, দেন কনফিডেন্ট, কনসিডারেট, কিউরিয়াস, ডিগনিফাইড, এগুলো কিভাবে ব্যবহার করতে হয় বাক্যের মধ্যে। তারপর হচ্ছে দেখো আরেকটা, হি ইজ অ্যান অ্যাম্বিশিয়াস ম্যান, তারপর হচ্ছে হি হ্যাজ অ্যান আর্টিস্টিক মাইন্ড। তো আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার শিখব। তারপর হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, টেন্স অনুযায়ী আমরা প্যাটার্ন অনুযায়ী শিখব। টেন্স আমাদের মুখস্থ করতে হবে না, আমরা এর মধ্যেই আমাদের টেন্স কভার হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো এটা আবার পাস্ট টেন্সে চলে গিয়েছে। তারপর হচ্ছে I would like to take tea. I would like to take tea. সো এখানে দেখো যতগুলো ট আছে, টি আছে, আমরা এগুলো পড়বো অ্যাসপিরেটেড সাউন্ড, অর্থাৎ কিছু কিছু বিশেষ করে সি, টি এবং পি। সো এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে যখন আমরা উচ্চারণ করব তখন একটা মুখ থেকে একটা কি বলা যায় এটাকে, একটা বায়ু নিষ্কাশিত হয়, যেমন টি, ট বলার সময় একটা ঠ এর প্রভাব চলে আসবে। সো এভাবে আমরা বলবো আই উড লাইক টু টেক টি, আই উড লাইক টু টেক টি, বলো দেখি। I would like to take tea. I would like to take tea. I would like to take tea. আচ্ছা, আমাকে কপি করার চেষ্টা করবা কেমন? I would like to take tea. I would like to take tea. Again, I would like to take tea. I would like to take tea. এই যে এখানে কয়টা ট দেখতে পাচ্ছ? তিনটা ট। হ্যাঁ, সো I would like to বলো I would like to take tea. take tea. আমি চা খেতে চাই। ওকে, তো এটার বাংলা আর কি এরকম। তাহলে আবার বলো দেখি, I would I would like to I take tea. take tea. Okay, then come the next. I would like to do the work. বলো দেখি, I would like to do the work. I would like to I would like to I would like to do the work.
do the work. Okay, good. I would like to eat pizza. I would like to eat pizza. Pizza. Okay. I would like to eat pizza. Then I would like to sing a song. 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 Okay. Are you feeling bored? Are you feeling? তুমি কি বিরক্ত বোধ করছো, আফিয়া? No, sir. Okay. I would like to have your attention. I would like to have your attention. Have your attention.